হ্যালো বন্ধুরা, 1 মিনিট দাঁড়িয়ে যান। আজকের কাটিংটা তোমাদের সঙ্গে আবারও শেয়ার করলাম। আজকের হেয়ারটা দেখো কি অসম্ভব বড় হেয়ার, একদম নিচে হাঁটু ছাড়িয়ে হেয়ারটা ছিল। নিচেটা যেহেতু আমি একটু স্প্রে মেরেছি জলের, ওই জন্যে একটুখানি কম লাগছে, কিন্তু তা না, উপর নিচ সমান মাপের আর কি মোটা। মানে এইরকম হেয়ার দেখা যায় না সচরাচর। তা উনি বলেছিল নিচের আগাটা কাটতে, তা আমি 1 বিঘা মতো কেটেছিলাম আগাটা। দেখো সমানভাবে কাটতে বলেছিল আগাটা, সেটাই করা হয়েছে। এবং এইরকম হেয়ার সত্যি দেখা যায় না, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো দেখো নিচেটা স্প্রে করা হয়েছে জল দিয়ে, তারপরে যে সমানভাবে কাটা হচ্ছে। নিচেটাও খুব ভালো, মানে জলটা দেয়া হয়েছে বলে পাতলা লাগছে, কিন্তু নিচেটা কিন্তু অতটা পাতলা না, নিচেটাও মোটাসোটাই ছিল। তা এরম হেয়ার কতদিন কেউ দেখোনি বলো তো? দেখাই যায় না। মানে আমি যে পার্লারে আমি সবসময় কত রকমের হেয়ার নিয়ে কাজ করি, এরম হেয়ার সচরাচর কমই হয়। সামনেটা উনি লেয়ার দেবে বলেছিল, তা ওনার কাছে আমি লেন্থটা জিজ্ঞেস করলাম। উনি আমাকে ওইরকমই একটা মাপ দিল, বড়োর মধ্যে একদম একটা লেন্থের মাপ দিল। তা দেখো সেই অনুপাতেই আমি কাটছি। যেহেতু লং হেয়ার এটা, সেহেতু খুব ছোট করলে ঠিক হবে না, সেটা মানে একটু বড়োর মধ্যে করে রাখাটাই ভালো। এ দেখো সামনে একটা লেয়ার পড়ছে, লক্সটা লেয়ার লক্স দেয়া হচ্ছে। তা দেখো এ দেখো স্টেপ বাই স্টেপ কি সুন্দর ধাপ ধাপ করে লেয়ারটা দেয়া হলো। সামনে পোর্শন মনে হয় আগে থেকে কাটা ছিল, যার জন্যে হেয়ারগুলো একটু ছোটোর মধ্যেই ছিল। এ দেখো এটাও কাটা হলো। কাটার পরে দেখো দেখো স্টেপগুলো পরপর কি সুন্দর পড়ছে। এবার সামনে ওনার চুলের যে একটা ভার, সেই ভারটাও কমলো এই লক্সটা কাটার পর। আবার সামনের যে চুলের ভারে অনেক সময়